আজকে কিন্তু আমি অনেকেরই ফেভারিট মূলো শাক, আমি কিন্তু আজকে মূলো শাক রান্না করেছি। জানি না মূলো শাক কতজন ভালোবাসো, আমি কিন্তু ভীষণ পছন্দ করি মূলো শাক। দেখি মূলো এনেছে, তার সাথে দেখি বেশ কচি কচি শাক, ভাবলাম ফেলে না দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে কুচি করে পেঁয়াজ দিয়ে কি যে ভালো লাগে আমার। একটু জল দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে ফেলে নিলাম, যাতে কোনো রকম কোনো গন্ধ বা তেতো ভাবটা না থাকে। সেই জন্য কেমন হয়েছে আমার জিভ দিয়ে জল চলে এসেছে, ওদের খেতে দিচ্ছি। আর ওকে দেখে না কি বলে। ওয়াও, আর এই দিয়ে আবার সব ভাত না টেনে খেয়ে নি মেখে। হুম, খুব সুন্দর খাচ্ছিস তো। নেক্সট আইটেম তো মানে আরেকটি জিনিস করেছি, সেটা হচ্ছে নিরামিষ পাঁচমিশালি ঝোল। এটার নাম কিন্তু আমি একটা দিয়েছি, এখন দেখো তোমরা আমাকে জানিও নামটা ঠিক বলছি কিনা। নামটা হচ্ছে পঞ্চব্যঞ্জন। আমি কিন্তু নাম দিয়েছি পঞ্চব্যঞ্জন, কারণ এর মধ্যে 5 রকম জিনিসই আমি দিয়েছি। সেটা কি কি আমি তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসি। শীতকালে প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে পটল, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে ফুলকপি, আর এটা হচ্ছে মূলো, আর আলু। মানে ধরো আলুটা ঠিক আছে, ওটা তো যাই। এই এত কিছু সবজি দিয়ে একটা তরকারিকে আমি নাম দিয়েছি পঞ্চব্যঞ্জন। নামটা কেমন হলো? ভালো তো? দেখ, তোমরা জানাবে কমেন্টে। হ্যাঁ, আর এটা না আমার এত ফেভারিট, এর মধ্যে একটু হিঙের জল দিতে হয়। হিং ভেজানো জল যদি এই নিরামিষ ঝোলের মধ্যে দেওয়া যায়, এর টেস্টটা না একদম দ্বিগুণ হয়ে যায়। আর তার সাথে আরেকটা জিনিস তো না বললেই নয়, সেটা হচ্ছে একটা আস্ত আস্ত একটা বড়ি। বড়ি কিন্তু এটাই ভীষণ ভালো যায়। আর যদি বাড়িতে বানানো হাতের বড়ি হয়, তাহলে তো কোনো কথাই নেই। উম, আহ এটা আমার মা খুব ভালো বানায়। এর মধ্যে একটুখানি ভাজা মশলা দিয়েছি, আর সর্ষে গুঁড়োর জল দিয়ে, মানে সর্ষের বাটা দিয়েছি, এই হচ্ছে। আর হিঙের জল একটু দিয়েছি। বলো কেমন হচ্ছে। উম, আমি ছোটবেলায় আমার মা যখন এই, বিশেষ করে শীতকালে এসব সবজিটা বেশি হয়, এই রান্নাটা মা যখন রান্না করতো, নিরামিষ ঝোল হলে ব্যাস ওই যে সব ভাত খেয়ে নিতাম। মা বলতো আরো অন্য কিছু রান্না করেছি, খাবি না? না, এই দিয়েই সব ভাত খেয়ে নিতাম আমি। দিলাম পঞ্চব্যঞ্জন, তোমরাও বলো নামটা কি ঠিক দিলাম, কমেন্টে জানিও। ঠিক আছে, চলো খাই।